জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সাতক্ষীরায় বিএনপির জনসভা, প্রধান অতিথি তারেক রহমান। এরপর জানিয়ে দেব ভারত থেকে কোথায় যাচ্ছেন শেখ হাসিনা। সর্বশেষ জানিয়ে দেব বিচার নিয়ে ইমরান খানের জন্য দুঃসংবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সাতক্ষীরায় বিএনপির জনসভা, প্রধান অতিথি তারেক রহমান। সাতক্ষীরায় সমাবেশ ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রোববার 8 সেপ্টেম্বর জেলার কলারা ফুটবল মাঠে বিশাল এই জনসভা করেন দলটি। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন। শুক্রবার 6 সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জনসভা সদ্য কারামুক্ত সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব সভাপতিত্ব করবেন। সমাবেশের সাধারণ জনগণ সহ বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। ভারত থেকে কোথায় যাচ্ছেন শেখ হাসিনা? কোথায় আবাস গড়বেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? দেশে ফিরবেন কবে? নাকি ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়ে থেকে যাবেন? শেখ হাসিনাকে নিয়ে ঘুরে ফিরেই সামনে আসছে এই সব প্রশ্ন। এর আগে গুঞ্জন ছড়ায় ইউরোপের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন তিনি। শেখ হাসিনা এখন অন্তত 4টি দেশে যাওয়ার চেষ্টা করছেন। যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব অথবা ফিনল্যান্ডে যাওয়ার জন্য চেষ্টা করছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়া ভিত্তিক ওয়েব পোর্টাল দ্য কনভারসেশনের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। তবে এমন কথা আগেও ছড়েছিল বিভিন্ন গণমাধ্যমে। সেই সময় যুক্তরাষ্ট্রের বসবাসরত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানান, তার মা আপাতত কোথাও যাচ্ছে না, কোথাও যাবার জন্য আবেদনও করেননি। নির্বাচনের তারিখ ঘোষণা হলে তিনি দেশে ফিরবেন বলে জানান জয়। ওই প্রতিবেদনে উঠে এসেছে, ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলেও ফেরত পাঠানোর সমীকরণটা কেমন হবে। প্রতিবেদনে বলা হয়, ভারত যদি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর মর্যাদা দেয়, সেক্ষেত্রে হাসিনাকে ফেরানো কঠিন হবে। তার কারণ, কোনো রাজনৈতিক আশ্রয় প্রার্থীকে ফিরে দেওয়ার জন্য ভারতের কাছে বাধ্যবাধকতা থাকবে না। তবে ঢাকা দিল্লির মধ্যকার নতুন সম্পর্ক জোরদার করতে হাসিনা ইস্যু ভারতের জন্য অস্বস্তি হয়ে দাঁড়িয়েছে। এদিকে ভারত থেকে শেখ হাসিনার অবস্থা নিয়ে নাকশ বিএনপি, জামায়াত ইসলামী সহ শীর্ষ পর্যায়ের রাজনৈতিক দলগুলো। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারাও হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কথা বলছেন। এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে গণহত্যার অভিযোগে তদন্ত চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিচার নিয়ে ইমরান খানের জন্য দুঃসংবাদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সামরিক আইনের বিচারের মুখোমুখি করার ইঙ্গিত দিয়েছে দেশটির সেনাবাহিনী। সামরিক বাহিনীর সদস্যদের ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহারের বিরুদ্ধে আইন পদক্ষেপের বিষয়ে সতর্ক করছে তারা। শুক্রবার 6 সেপ্টেম্বর পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার সেনাবাহিনী মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে এইসব কথা জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ISPR কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেনাবাহিনী মুখপাত্র বলেন, সামরিক আইন অনুসারে কেউ এই আইনের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার বা এমন কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে এই আইনের ব্যবস্থা নেওয়া হতে পারে। ইমরান খানকে সামরিক আইনের বিচারে মুখোমুখি করার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই আদালতে বিবেচনার বিষয়। সাংবাদিকদের এই ধরনের প্রশ্নকে পূর্বানুমান বলেও মন্তব্য করেন তিনি। ডন জানিয়েছেন, সংবাদ সম্মেলনে কোনো পরিস্থিতি বেসামরিক লোকদের সামরিক আইনের বিচার করা যেতে পারে তা উল্লেখ করেন সেনাবাহিনীর মুখপাত্র। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সামরিক আইনের বিচারের মুখোমুখি করার বিষয়ে দীর্ঘদিন ধরে গুঞ্জন চলে আসছে। সম্ভাব্য কোর্ট মার্শাল ঠেকাতে তিনি ইসলামাবাদ হাইকোর্টের হস্তক্ষেপ চাওয়ার পর এই গুঞ্জন আরও জোরালো হয়ে উঠেছে।